আগুন ধরে গেছে, বাচ্চা মানুষ। আমি চিন্তা করি কয় কি ওরা, ওখান থেকে আমি শিক্ষা নিচ্ছি। এরপরে বলতেছে অত চিন্তা করে টেনশন করার কাম নাই, টেনশন করলে তুমি হাত ফেল করবে, দাঁড়িয়ে তাও বুঝবো না। টেনশন করলে হাত ফেল করবে, অত সকল ধোকা। সত্য না ধোকা? কথা কয় না রে বাবুনি, অতি তো ভালো আমার ভাইয়ের আমার। এরপরে বলতেছে টেনশন করার কাম নাই, হাত মুখ ধুয়ে আসো। হাত মুখ ধুয়ে আসে যে রান্না বাড়া করছি, রান্না বাড়া তুমি খাও। রান্না বাড়া করছি, খাবার আর বাড়ছি, খাবার খাও। আমি চিন্তা করলাম হাত পা দুবের কোন যাবে, টিউবওয়েলে যাবে নাকি মোটরে যাবে। এখন দেখি টিউবওয়েলেও যায় না, উঠানে যায়। এইরকম করে হাত মুখ ধুয়ে এসে বলতেছে তাড়াতাড়ি খাবার দেও, খুদে লেগে গেছে, আজকে শরীরটা পেরেশান হয়ে গেছে। আমার কথা কি বুঝতে চান? তখন ওই মেয়েটা আপনার একটা পাতা, কাঁঠালের পাতায় কিছু দুলা বালি বাদান দিছে, দেওয়ার পরে এরকম করে খাইতেছে। খুব মজা হয়েছে, আসলে মজা হয়েছে। সত্য না ধোকা? আল্লাহ ঠিক এই কথা বলতেছো, আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল আমার ভাইয়েরা, ওটা যখন ছোট ছোট বাচ্চাদের খেলা, এটা যেমন ধোকা। এরপরে খাবার পরে বললো খুব সুন্দর মজা হয়েছে, একটু পরে কর্তা বাজান সুন্দর করে বাজান ভাঙিয়া ফালা দিল। আমি চিন্তা করলাম এই আয়াতটা আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ, আসলে তো তুমি তো বলেছো দুনিয়াটা ধোকা, এই দুনিয়াটা বেশি দিন থাকার জন্য বাজান আসি নাই, এই দুনিয়াটা বাজান হলো ধোকা। এই বাড়িতে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমি একদিন চলে যাব, থাকবো না আর বেশিক্ষণ। আপনি চলে যাব, থাকবো না আর বেশিক্ষণ। সিল্লেখন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে এই দুনিয়া অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। আপনার যেই জায়গা গেলে বাদান আর মরণ নাই, মরণ নাই। ওই দুনিয়ায় বাদান, ওই জায়গা, ওই জগতে বাদান আর মৃত্যু হবে না। ওই জগৎ, এই জগৎ থেকে যদি ভালো কাজ করে যায়, ওই জগতে সুখ আর শান্তি, সুখ আর শান্তি। আর যদি অল্প দিনের হায়াত নিয়ে যদি অন্যায় করি, পাপাচার করি, লয়তানি শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, চুগল করি, সন্ত্রাসী, চাঁদা বাদ, সামনে বাদান যা আছে তাই যদি বাদান করে বেশি, মানুষের হক যদি নষ্ট করি, আল্লাহর জান্নাতে যাওয়া বাদান সম্ভব হবে না। সিল্লাকন ঠিক কিনে? অনেক মানুষ অনেকের টাকা মাইরিয়া খায়া উনি কবরে আরামে শুয়ে আছে না গুতনি খাচ্ছে। এইটা যদি দেখার মতো চোখ যদি আল্লাহ দিত, যদি দেখাইতো, আল্লাহ আমাকে এইটা ভুল করে গেছে, এটা কেন দেখাইলো না আল্লাহ? আল্লাহ এইটা করেন নাই, কারণ যদি ওইগুলি দেখাইতো, কবরে আজাব যদি দেখতে পারতো, তাহলে এই মানুষকে আর বাঁচানো যাইতো না। যদি মানুষের হায়াত নির্ধারিত করে দিত যে আপনার 2026 সাল জানুয়ারির 8 তারিখে মৃত্যু হবে, তাহলে আমার মনে হয় মৃত্যুর 2 বছর আগেই আপনার 5 চিল্লে হাতে নিয়ে, 4 চিল্লে হাতে নিয়ে উনিকে আল্লাহর ওলি হওয়া যেত না, আমার মরা লাগবে প্রস্তুতি নিত। কিন্তু আল্লাহ তো এই সুযোগ দেন নাই। আল্লাহ কখন কার হায়াত শেষ করে দিবে জানে কে? আল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ এটা নির্ধারিত করে দেয় না। আল্লাহ বলছে বান্দা প্রস্তুত হও, যখন আল্লাহর ইচ্ছা হবে তখন এই মানুষটাকে বাদান দুনিয়ার থেকে বাদা নিয়ে যাবে। আজকে আমরা হাজার হাজার মানুষ এই কোরআনের মাহফিলের মধ্যে বাদান আসছি আর বসছি, কোরআনের কথা শোনার জন্য আসছি। হয়তো শুনতে পারবো না জানি কার ভাগ্যে বাদান সকালবেলা, আপনার সকালবেলা মসজিদ থেকে শুনতে পারবো কোন লোকটা জানে বাদান মারা গেছে। আফসোস করবার বলবো, হয়তো লোকটা আমাদের সাথে কালকে কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে, এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্নালিল্লাহ পড়া ছাড়া, দোয়া করা ছাড়া এই লোকটাকে এই দুনিয়ায় টিকে রাখার বাদান ক্ষমতা আমাদের নাই। জোরকন বাদান আছে।
তাহলে 2 দিনকের দুনিয়ায় থাকতে কেন মানুষের হক নষ্ট করব? একটা কথা বাদান শুনে রাখেন, কেউ যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকে, যদি বাদান মারা যায়, 3 পয়সা যদি ঋণ থাকে, 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজের সওয়াব দিতে হবে। তা অন্য নামাজ না, ফরজ নামাজ। 700 রাকাত ফরজ নামাজের সওয়াব দিতে হবে। তাহলে যে আমাদের দরবেশ বাবা বড় বড় দাড়ি রাখিয়া, আপনার দাড়ি রাখিয়া দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা বাদান